কানে দিলি কানে পাশা আর নাকে ফুল পাথর বৈশাগো বাহ দাদা এগো কানে দিলি কানে পাশা আর নাকে ফুল পাথর বৈশাগো খেড়তাক দাদা হাতে পিন্ধাই দিলি রণ ঝন চুড়িয়া নতুন জিনিস হাতে পিন্ধাই দিলি রণ ঝন চুড়িয়া শুন গো সজনিয়া ভাই শুন গো সজনিয়া ফুটে গেল গয়ত যাচ্ছিল ফুল করিয়া। বাহ দাদা নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে আসরেও দেখা হচ্ছে, আর এখানে সেখানে শিল্পীদের ঘরকেও যাচ্ছি। আপনাদের অনুরোধ রাখতে হচ্ছে আর আসরের অনুরোধ রাখতে হচ্ছে। তো মানে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নাই করেন দয়া করে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব সবাই করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার এগুলা তো আপনাদের আপনারা করবেন, লাইক কমেন্ট শেয়ার। তো আজকে চলে এসেছি দেওরাং গ্রামে, দেওরাং গ্রামে। তো বিখ্যাত গায়ক আমাদের নির্মল মাঝির কাছে এসেছি, আর জায়গাটা পড়ছে কেন্দা থানা। তো বর্তমানে দাদা এখন সেই আদিম পুরানা ছৌ নৃত্যের দল, আপনারা হয়তো অনেকেই নামটা ভুলে গেছেন, কিন্তু এখন আবার মানে নতুন করে দাদার একদম তুলে ধরেছে। সব বয়স্ক লোকগুলা সামনে আছে, আর ইয়ং আর্টিস্ট এখন ওইখানে তৈরি হচ্ছে। আজকে চলে এসেছি মানে যে দলটার কথা বলছি সেই দলটা হচ্ছে সুলুমজুড়ি। তো চলুন সুলুমজুড়ি সারাংশ জিনিস আপনাকে জানকারি দিব। বর্তমানে নির্মল দা আমাদের সম্মুখে আছে, তো আসুন নির্মল দার সাথে অনেক। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ওই বাস আপনাদের কৃপায় সবার কৃপায় ভালো আছি। দর্শক আছে আপনার সম্মুখে, দর্শকদেরকে আমি প্রণাম জানাই, আমার গুরু যিনি তাদেরকে আমি প্রণাম জানাই। কত বড় আশীর্বাদে ঠিকই আছি মোটামুটি, মানে রিজের রঙে চলে যাচ্ছে, একদম একদম জীবনটাই রিজের রঙে ভাবছি কাটাবো। তোর বিড়িতে মন কেনে। তো চলুন, যখন দুটা শিল্পী এখন এক জায়গায় হয় তখন যদি জ্বর আসে থাকে না, তো মনে হয় এখন যত নাই মানে সেই বলে নাই, সেই যার সঙ্গে যার ভাব ওর মুখ দেখলেও লাভ। তো সেরকম হয়ে আছে। তো দাদা বলছি আজকে বিশেষ করে আপনার কাছে আসা, এই একটু আপনার জীবন কাহিনী নিয়ে তুলে ধরুন, আপনার গল্পটা মানে সারাংশ, কিভাবে আপনি শিল্পী লাইনে আলেন, আপনি হয়তো কি কারো গুড়ি ধরে এসেছেন না চলতে চলতেই হিরো হয়ে গেছেন, সেই গল্পটা একটু তুলে ধরুন আর কি। আমি চলতে চলতে মানে এই জগৎটায় এসেছি ঠিকই, কিন্তু আমার একটা কাহিনী আছে। আমার বাবার নাম সতীশ মাঝি। বাবা মানে পূর্বে সে বুলবুলি নাচ হইতো না? হ্যাঁ বুলবুলি নাচ শুনেছি। তাহলে বাবা ছিল বুলবুলি নাচের একটা মানে মাদলিয়া যেটা বলে, ওটাকে ওস্তাদ বলে, যাই হোক আমরা ওস্তাদেই মনে হয়, রসিকও বলে, রসিকেও কেউ বলে না। তাহলে আমরা সেই রসিকতাটাকে মানে স্মৃতিটাকে বজায় রাখার জন্য আমি এই পথে নেমেছিলি। তো পথে যখন আমি নামি, তো আমার মানে একটা স্বপ্নই ছিল যে আমি একটা কিছু করব, মানে এই যে সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য। আমার তো যে মানুষ জীবনে যখন আসেছি, আমার তো কিছু করা কর্তব্য। আমরা তো চাকরি বাকরি পাই নাই, চাকরি বাকরি পাই, তাহলে মানুষ জীবনে যখন আসেছি, তাহলে আমরা একটা জীবনের কিছু একটা করিয়ে মানুষের কাছে তুলে ধরে সংস্কৃতিটাকে বাঁচায় রাখার চেষ্টা করেছি। তো আমি ওই কইতে কইতে আমি দিদি ঘর যাই। সেই গ্রামটা হচ্ছে ধবনী গ্রাম, হুড়া থানা। আচ্ছা আচ্ছা। ওইখানে যাই। একদিন আমি নাচতেও ঢুকিয়েছিলি,
মহিষাসুর পালা করেছিল, নাচতে রয়েছিল, অরিজিনাল ভেড়া কাটিয়েছিল। সেদিন আমার রিজটা কিন্তু নাই দাঁড়াইছিল, আসরেই ভেড়া কাটিয়ে দিয়েছিল, আসরেই ভেড়া কাটিয়ে দিয়েছিল, অরিজিনাল ভেড়া। তাহলে আমার সেদিন রিজটা নাই মানতেছিল, আমি ঢুকিয়ে দিলি না উল্ফা দিতে। সেই দিন উল্ফা দিতে ঢুকি, সেই দিন থেকে আমার ছৌ নাচের প্রতি একটা বিরাট টান চলে আসে। আচ্ছা আচ্ছা। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন ওস্তাদ, যিনি আমার গুরু, মানে যার কাছ থেকে আমি এটা শুরু করেছি, তিনি হচ্ছেন ললিত কিশোর মাহাতো, ধবনী গ্রাম, আচ্ছা আচ্ছা, হুড়া থানা। ও বললো, নির্মল বলছি তুমি বলছে গান জানো? আমি বলি দাদা গান জানি তো, আমি অত নাই জানি তো, কতগুলো জানো? আমি বলি সভা বন্দনাটা বলতে পারবো, আর গণেশের গান বলতে পারবো, আর কার্তিক যে প্রথম গানটা বলতে পারো, দ্বিতীয় চাইলে কি ঢুকবে ওইটা আমি নাই জানি, তবে আমি চেষ্টা করবো। তুমি বসো না, তখন ওদের ছিল না, এদের সঙ্গে নাচ ছিল, ওই পালগার সাথে নাচ ছিল, বড় পার্টির সাথে নাচ ছিল। হ্যাঁ, দিয়ে পালগা খুব নামি পার্টি, খুব নামি পার্টি, হ্যাঁ, সুভদ্রারা খুব নামি পার্টি। দিয়ে আমাকে বলছে তাহলে করো না। আমি বলি তো ওই এত ভয় লাগতেছিল সেই দিনটাই, নাচে কোনো করে আমি গানগুলো করলাম, খুবই মোটামুটি ভালোই করলি। হ্যাঁ, দিয়ে বললো, ললিতা বলছে আমাকে, নির্মল পারি যাবে তুমি। আমি বলি দাদা তোমাদের সহযোগিতা যদি পাই তা আমি চেষ্টা করবো, একদম মানে আমি চেষ্টা করবোই, মানে ছাড়বো নাই তো ছাড়বো না, মানে আমার মানে ওই যে অন্তরে ঢুকে গেছে গান ঝুমর, বলে আমি ছাড়বো নাই তো ছাড়বো না, করিয়ে দেখাতে হবে। তারপর আমি কি করতে আরম্ভ করি, গুরুর আদেশ নিয়েই আমি প্রত্যেকের সবাইকে ফলো করতে, এই যেমন আমাদের লক্ষ্মীকান্ত দা হলো, বৌদ্ধা হলো, তারপর আমাদের এই যে লক্ষণ দাস মাইন্তি, হ্যাঁ, এরা খুব বড় বড় শিল্পী। হ্যাঁ, উনি যিনি ইহলোক থেকে পরলোক গেছেন, সলাবত মাহাতো, ওনাদের গানকে আমি ফলো করতি না। কি করে ফলো করতি, তখন তারা সেই ইয়া ছিল না, এই মানে সিডি ক্যাসেট নাই, সিডি ক্যাসেট আর ওই রেকর্ডিং জিনিস, ওইলে গান লাগা আমি শিখতি, কিন্তু আমি দৈনিক শিখতি। মানে কোন বলছি কি দাদা, আজকে গল্পটা হচ্ছে কিছু কথা কিছু গান। মানে দেখুন, যখন একটা শিল্পীকে পাওয়া যায় না, তখন দর্শকের মন অকবকম হয়ে থাকে। হ্যাঁ, যদি মানে মাছ তরকারি দেই না, তো হাতটা ওইদিকেই যায় চাঁড়া চাঁড়া। যদি কেউ থাম এখন না খেতে হবে, দাঁড়া পরে খাবি, তো না ওইদিকে মানে টানে, ওইদিকে মনটা। তো একটা দর্শক বন্ধু আছে, একটা সেরকম কোন ছোট গান হয়ে এলো, তারপরে আরো গল্প তো হবে, কি জীবনের কাহিনী, মানে অনেকেই গল্প আছে। ঠিক আছে। আহা হা, এ দাদা ছৌ নাচে মন কেন টানে গো, ইচ্ছা নাচে মন কেন টানে ভাই। ও দাদা এই মধু খাইলে দেখো, ও দাদা এই মধু খাইলে দেখো, ওকে ভুলিতে না পারে গো, এই ছৌ নাচে মন কেন টানে গো, এই ছৌ নাচে মন কেন টানে। বা ভাই, এ ভাই ঘরে আমকে দমে বকে, তাও কেন আমকে ছৌ নাচে টানে গো, ও ও এ ভাই ঘরে আমকে দমে বকে, বা ভাই তাও কেন আমকে ছৌ নাচে টানে গো, ও দেখো ঝুমলে বলতে পালে, ও দেখো ঝুমলে বলতে পালে, নির্মল কান্দে পিড়ায় বসে গো, এই ছৌ নাচে মন কেন টানে গো, ছৌ নাচে মন কেন টানে। কর্মশ্রদ্ধা কণ্ঠ দিয়ে গানটা গায়, তোর বিড়িতে মন কেনে টানে গো, তোর বিড়িতে মন কেনে টানে। এটা মানে অ্যাকচুয়ালি গোলকদা এই ধরনের গান লিখেছিল আর কি, গানও দিয়েছিল, গানটা দিয়েও চলছে, গান এখন দুর্দান্ত চলছে। গৌরদা গাহে আমাদের, এবারে পরমেশ্বরদা গাহে, ঠিক আছে। যাই হোক, ছোট্ট একটা গান শুনলেন, তারপরে বলুন, তারপরে কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন, কোন কোন দলে ইয়ে করেছেন, ওই যে আপনি শুরু করলেন ওইখান থেকে।
তারপরে আমি ওইখান থেকে আসি। তারপরে আমার এখন বর্তমান যে মানে নিমাই মাঝি, নিমাই চন্দ্র মাঝি, যে এখন বর্তমানে হ্যাঁ এই শশধরের গায়ক বা ভাষ্যকার দুটাই কাজ করে। হ্যাঁ, তো কাকুর সাথে আমার বিয়া যখন ওই পাথরাঘাটাতে, তখন কাকুর সাথে আমার পরিচয়, তখন সে কাকু সম্পর্ক আমার নিজের কাকু, ওটা যেটা কাকা শ্বশুর বলা হয়। আমাকে বললো, জামাই তাহলে তুমি গান তো পারো বা করিয়েছো, দেখেওছি তোমাকে, তুমি আমার সঙ্গে থাকো। দিয়ে আমাকে বললো, তাহলে তুমি একটা চলো পার্টিতে। কোন পার্টিতে? শ্যামাপদর পার্টিতে। তখন শ্যামাপদর সঙ্গে যাই। শ্যামাপদর সঙ্গে কিছুদিন মোটামুটি ভালোই অনেকগুলা করলি। তারপরে কাকু বললো, দুজন হয়ে যাচ্ছি, তাহলে আর তুমি যখন শিখেই গেছো অনেকটা আমার কাছ থেকে, তাহলে তুমি নিজস্ব একটা কোনো পার্টিতে যাও এবং সেই জায়গাটা তুমি পরিচালনা করো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কিছুটা ওই যে কাকুকে পাই একটা আমার উৎসাহ বা মানে যে ডট জিনিসটা ছিল ওটা হাঁটিয়ে গেছে। হ্যাঁ, হাঁটিয়ে গেছে। তখন আমি বলি, তাহলে ঠিকই আছে। তখন আমাকে চৌকান সনত কুমার মাহাতো, উনি ওনার সাথে আমাকে যোগাযোগ করে, পার্থদার সাথে আমার যোগাযোগ করে দেয়, ফোন করে, যে একটা গাঁও ছেলে আছে কোথাকার না দেওরাঙ্গের নির্মল মাঝি বলে। তাহলে পার্থদা এরা আমাকে কাকু আমার লোক ঘর পাঠালে, তাও কথাবার্তা হইলো। তারপর ওইখানে মোটামুটি 2019 থেকে মোটামুটি এই 24-এ কিছুদিন একটু বলছি দাদা, সখীর সেরকম কোনো গান আছে নাকি? সখীর ওটা বলা ভুল হবে, যে কোন আছে নাকি, মানে একটা বলো। সখীর গান আছে দাদা, আমি নাই জানছি যে কার্তিক দাসকে এখানে উপস্থিত হয়ে যাবো, কারণ আমি মানে সঙ্গে সঙ্গে কার্তিক দাস যখন আমাকে বলেছে নির্মল কিছু গান কিছু কথা, হ্যাঁ, তাহলে আমি সঙ্গে সঙ্গে একটা গান জুড়েছি। তো হ্যাঁ, মানে লিখেছে দাদা লিখেছে, ওনার নামটা কি যেন নামটা অমিত মাহাতো লিখেছে। কিন্তু সঙ্গে সঙ্গে এই গানটা ক্যালকুলেশন করা, কতটা আমি ভালো করতে পারবো কতটা নাই পারবো, একটু মানে দর্শককে আমি প্রণাম জানাই, অনুরোধ করে বলছি, যদি আমার সঙ্গে সঙ্গেই যেহেতু আমি গানটা জিনিসটা আছে কি, দেখুন নতুন জিনিস খাতে সবাইকে ভালো লাগছে এখন। হ্যাঁ, আমরা পোল্ট্রি আর পোল্ট্রি আর পোল্ট্রি, হ্যাঁ, মাঝে মধ্যে যদি অন্য কিছু হয় না ভালো লাগে। সেই শাল মহুলের ফাঁকে ও চলে গেল, ও তো চলছে নতুনটা এই করেছি, দেখা যাক কতটা পারা যায়। আহা কানে দিলি কানে পাশা, আর নাকে ফুল পাথর বৈশাগো। বাহ দাদা, এগো কানে দিলি কানে পাশা, আর নাকে ফুল পাথর বৈশাগো। খেড়তাক দাঁতা, হাতে পিন্ধাই দিলি রণ ঝন চুড়িয়া। নতুন জিনিস। হাতে পিন্ধাই দিলি রণ ঝন চুড়িয়া, শুন গো সজনিয়া। ভাই শুন গো সজনিয়া, ফুটে গেল গয়ত যাচ্ছিল ফুল করিয়া। বাহ দাদা, শুন গো সজনিয়া, ফুটে গেল গয়ত যাচ্ছিল ফুল করিয়া। বলছি একটু তাল দিয়ে নেবো দাদা? হ্যাঁ, মনে হয় আর একটু মানে সুবিধা ভালো হবে। লাও তাইলে শ্বাসটা বলো। তবে গান কিন্তু ছাড়িও না, হবে পেছান পেছান চলতে থাকবে, চলতে থাকে। চেষ্টা করতে হবে একটু, নাইলে হবে না। ফুটে গেল গয়তর যাচ্ছিল ফুল করিয়া। ভাই এ কানে দিলে কানে পাশা, আর নাক ফুলে এ পাথর বৈশাগো। ভাই হাতে পিন্ধাই দিলি তেরেলে ঝেলে চড়িয়া। হাতে পিন্ধাই দিলি তেরেলে ঝেলে চড়িয়া, শুন গো সজনিয়া, ফুটে গেল গয়তর যাচ্ছিল ফুল করিয়া। শুন গো সজনিয়া, ফুটে গেল গয়তর যাচ্ছিল ফুল করিয়া।
ডি তাক দা কিনে তাক দা কিনে তাক দা কিনে তারে খেটাতে তাক ডি তাক দা কিনে তাক দা কিনে তারে খেটাতে তাক ডি তাক দা কিনে তাক দা কিনে তাক দা কিনে তারে খেটাতে তাক ডি তাক দা কিনে তাক দা কিনে তাক দা কিনে তারে খেটাতে তাক ডি তাক দা কিনে তাক দা কিনে ভোলাবো কিনে তারে খেটাতে ডি তাক দা কিনে তাক দা কিনে তাক দা কিনে রাক রাক ডি তাক দা কিনে তাক দা কিনে ভোলাবো কিনে তারে খেটাতে ডি তাক ডি তাক ডি তাক তাক ডি তাক করে তাক দা তাক ডি যাবো রূপের রাজ তোমারি যাবো রূপের রাজ তোমারি আজ বজাবো কথা দিব ভুলাবো তোর মোহন আম পাকা জাম পাকা পাকায় আনারো পাকায় আনারো আর যৌন পাকিলে ধনী করিব তোমায় তো চলুন নতুন গান সখীর গান নতুন আসে গেছে দাদা নির্মল দার কাছে থেকে এটা নতুন এই গানটা মনে হয় মার্কেটে চলবে আপনারা লাগাতে পারেন হ্যাঁ তবে যাই হোক নির্মল দা প্রথমে এই গানটা নিয়ে এসেছে খুব গানটা আমাকেও মিষ্টি লাগলো মানে অ্যাকচুয়ালি যখন সুর সঙ্গীত নিয়ে যখন গানটা কেসিও চলবে হালকা গান চলবে বাজনা চলবে সখীর পায়ের ঝাঁপ চলবে হ্যাঁ কোমর মেচকা চলবে তখন আশা করি ভালোই লাগবে তো যাই হোক দাদা তারপরে এখন ধীরে ধীরে শ্যামাদার দল অতদিন প্রোগ্রাম করলেন তারপরে ছাড়লেন এখন বর্তমানে এই সুলুম জুড়ি আছেন আশা করি যে সুলুং জুড়ি থাকবো আর চেষ্টা করবো যে সুলুং জুড়িকে যতটা সম্ভবত আমার তো কিছু হাত নাই তো আসুন এরকম মানে যখন নামি নামি শিল্পীদের সাথে তখন দর্শন হয়ে যায় তখন আমাদেরও মানে ভিতরটাকে কলকলায় উঠে আর কি হ্যাঁ তো দাদা আপনার আরো কোনো সেরকম গল্প আছে কি গল্প আমার জীবন কাহিনী আমাদের জীবনে মানে বিরাট দুঃখজনক মানে আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন বর্তমানে হ্যাঁ উনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এখন আমাদের খুবই সাহায্য করে মানুষকে বা সবাই সাহায্যের মুখেই আছে আমরাও ওনার ইয়া ধরেই আছি যেহেতু আমরা পশ্চিমবাংলার বাসিন্দা ওনার হাত ধরেই যেমন আছি কিন্তু আমাদের একটা দুঃখজনক না অরিজিনাল যারা শিল্পী হ্যাঁ তারা কিন্তু এখনো ভাতা পায়নি আপনি শিল্পী ভাতা পান নাই না আমি পাইনি আমিও শিল্পী ভাতা পাইনি কি একটা দুঃখজনক আমাকে একদিন বললো সরাসরি মুখ্যমন্ত্রী মানে হেল্পলাইনে ফোন করো জানো ওইখানে ফোন করে করে পরিশান লাগে নাই ফোন তো সেই দিন থেকে আমার শিল্পীটাকে নিয়ে খালি গর্বিত আমি মানে যেহেতু পুরুলিয়ায় আমার ঐতিহ্য বটে আমাদের পুরুলিয়ার একটা ঐতিহ্য বটে পুরুলিয়ার সম্মান আছে পুরুলিয়া বিদেশেও আমাদের এই পুরুলিয়াকে একটাকেই চিনে মনে হয় সম্ভবত আমরা বয়স্ক লোকের কাছে শুনেছি কিন্তু এই পুরুলিয়াকে নিয়ে গর্ব এই শিল্পীটাকে নিয়ে গর্ব করি যখন সবাই শিল্পী নিয়ে গর্ব হয়ে শিল্পী উত্তাল হয়ে কিসের জন্য উত্তাল হয় দাদা যে যাই হোক দিদির কাছ থেকে একটা ভাতা পাচ্ছি কিন্তু আমরা যখন বর্তমান এই জগৎটাই আছি বা করছি আমি নিজে একটা শিল্পী সবাই পাচ্ছে তখন আমার মনটা নিরানন্দ সবাই প্রশ্ন করে নির্মল তুমি শিল্পী পাও না দাদা পাইনি আরো কেউ জিজ্ঞাসা করলে দাদা তুমি শিল্পী পাও না তখন নিজেকে লজ্জাও মনে হয় আবার মানে আর কি বলে দুঃখটা আমার প্রকাশ করাই মানে শিল্পীটা পাই বুঝতে পারছেন এমন এমন শিল্পী পড়ে আছে যারা এখনো হয়তো শিল্পী ভাতা পায় নাই তবে যাই হোক মানে বলতে পারছি না কোন জায়গায় ভুল আছে কোথায় ভুল আছে এখন দিন দুনিয়া তো বুঝতেই পারছো এখন দিন দুনিয়াটুকু অন্যরকম দিন দুনিয়া অন্যরকম বলতে কেমন পয়সা নিয়েও আমার কাজ হয়নি কি বলছেন দাদা আমার পয়সা নিয়েও কাজ হয়নি আমি সেই বর্তমান সেই যুগে সেই পার্টির কাজ করতেছিলি আমি সেই সময়টাই আমি নিজে একটা গায়ক রূপে তার কাজ করছিলি তারা পয়সা নিল আমার কাছে রিসিভ কাগজও নাই আর কোনোই নেই
তাহলে ইয়ার পর আমাকে নতুন আর কি কইতো, পয়সা দিয়ে যখন হইলো না ইয়ার পর নতুন আর কোন কিছু নাই। তা লাস্টে ভাবিছি জীবনটা এইভাবেই কাটাবো। দেখুন জিনিসটা শিখি, মানে আমাদের মেন জায়গায় কোথাও ভুল আছে। হ্যাঁ, নাইলে শিল্পীরা পয়সা দিবে কেন? দিদি তো পয়সাটা নিতে বলছে না, দিদি তো কারোর কাছে পয়সা নিতে বলে নাই। না 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 না, দিদির আদেশ নাই। হ্যাঁ, তাহলে ওটা লিবে কেন? তাহলে মানে কিছু বলে দিচ্ছি তো, মেন জায়গায় কিছু জায়গায় ভুল আছে। হ্যাঁ, এইটি হচ্ছে। তো চলুন, হেল্পলাইনে দাদারা অনেকেই থাকেন যারা প্রকৃত শিল্পীদেরকে একটু মানে চিনার চেষ্টা করুন। আমি দাদাদেরকে বলবো প্রকৃত শিল্পীদেরকে চিনার চেষ্টা করুন। অনেকেই দেখুন, আমরা তো সেই পুরুলিয়া জেলায়, আমরা এখানে সেখানে সারা পশ্চিমবঙ্গ ধরি, আমরা এই পুরুলিয়া জেলাটা বেশি ঘুরে বলি, আমরা তো সারা পশ্চিমবঙ্গ বাংলা ঘুরি না আর কি। তো শিল্পী আমাদের যাওয়ার কথা, আমরা তো অন্য কারো ঘর যাই না, আমরা তো শিল্পীদের ঘর যাই। হ্যাঁ, আমরা শিল্পীদের সাক্ষাৎকার তুলে ধরা, কোন একটা নামী শিল্পী আছে, তখন উনারা সেই দুঃখটা যখন প্রকাশ করে, তখন আমরা গায়ে লাগে যে প্রকৃত শিল্পী যারা, তারা হয়তো শিল্পী ভাতা পাই নাই। এমনও কিছু কিছু লোক আছে যে শিল্পীই নয়, কিন্তু উনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অনেক অনেক আর সম্বন্ধই বুঝে না, সম্বন্ধই বুঝে না। তো যাই হোক, কোন জায়গায় ভুল হয়ে আছে, হ্যাঁ, ওটা আপনার আমার বললাটা ঠিক হবে না। হ্যাঁ, তো যাই হোক, মাঝে মধ্যে যখন শিল্পী গুলাকে মানে তুলে ধরে রাখা হচ্ছে, যারা প্রকৃত শিল্প, মানে ওটা তো শিল্পীরা তো ওনারা তো প্রমাণ করছে যে আমরা শিল্পী বটি। হ্যাঁ, তো যদি কেউ হেল্প করে তো দাদারকে হেল্প করবেন। চলুন, আজ ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসবো। নমস্কার।